সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার এই পাঠটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে নিরাপদেই আছো। প্রত্যাশাও তাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি পাঠটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। পাঠ উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত। পাঠ পরিচিতি: একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে আজকের পাঠটি নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো একটু লক্ষ্য করি। এগুলো কিসের ছবি? এখানে আমরা দেখতে পাচ্ছি যানবাহন, সাইকেল, তারপরে আগের দিনের পালকি, এগুলো করে এক স্থান থেকে এক স্থানে যাচ্ছে। ট্রেনে করে একেবারে ঈদের দিনের সে উপচে পড়া ভিড়। এগুলো কি? আরো কিছু ছবি দেখি, যেমন চিঠি, তারপরে হচ্ছে চিঠি ডাক বাক্সে দিচ্ছে, চিঠি নিয়ে যাচ্ছে এবং ইমেল পাঠাচ্ছে। এগুলো কি? এগুলো মূলত হচ্ছে যোগাযোগ। তাহলে আজকের আমাদের পাঠটি কি? আমাদের পাঠটি হবে ডেটা কমিউনিকেশন, অর্থাৎ ডেটা স্থানান্তরের কে বলা হয় ডেটা কমিউনিকেশন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডেটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। চলো তোমাদের জন্য এই পাঠে কি কি রয়েছে। এই পাঠ শেষে তোমরা ডেটা কমিউনিকেশন কি তা বলতে পারবে, ডেটা কমিউনিকেশনের উপাদানের নাম বলতে পারবে, ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে, ব্যান্ডউইথের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। কমিউনিকেশন, কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়া শব্দ হতে এসেছে, যার অর্থ হচ্ছে টু শেয়ার, আদান প্রদান বা বিনিময়। কমিউনিকেশন অর্থ যোগাযোগ। কার সাথে কার যোগাযোগ? মানুষের সাথে মানুষের, নাকি যন্ত্রের সাথে যন্ত্রের? আমরা সব ধরনের যোগাযোগ দেখতে পাই। সুতরাং একজনের সাথে আরেকজনের পারস্পরিক তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে কমিউনিকেশন। তার মানে আমরা বলতে পারি যে এক মানুষের সাথে আরেক মানুষের যেরকম কমিউনিকেশন হতে পারে, ঠিক তেমনি যন্ত্রের সাথেও যন্ত্রের কমিউনিকেশন হতে পারে। আর যন্ত্রের সাথে যন্ত্রের যে কমিউনিকেশন হয় তাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। কমিউনিকেশন সকল ধরনের যোগাযোগকে নির্দেশ করে। যোগাযোগ ম্যানুয়াল হতে পারে, চিঠি বা লিখিত কোনো সংকেতের মাধ্যমে মানুষের দ্বারা পরিবাহিত কোনো প্রক্রিয়ায় হতে পারে, কিংবা যান্ত্রিক বা স্বয়ংক্রিয় উপায়ে হতে পারে। কমিউনিকেশন সিস্টেম, সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তার মানে আমরা এমন একটি লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করব যেটি সংগঠিত করার জন্য আমরা একটি পদ্ধতিকে অনুসরণ করব। তাই হচ্ছে মূলত কমিউনিকেশন সিস্টেম। আর কমিউনিকেশন সিস্টেম বলতে বুঝি পারস্পরিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোন সমন্বিত ব্যবস্থা, যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে
একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকেই কমিউনিকেশন সিস্টেম বলে। আশা করি আমরা কমিউনিকেশন সিস্টেমকে বুঝতে পেরেছি। এখানে আমাদের চিত্রের মাঝে বিষয়গুলো নির্দেশ করতেছে। একটি সময় ছিল যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য পাঠাতো পায়রার পায়ে বেঁধে। সভ্য জাতিগুলোর মধ্যে প্রচলন ছিল ঘোড়ার ডাকেরও। এক জায়গা থেকে খবর অন্য জায়গায় পাঠানোর জন্য কিছুকাল পূর্ব পর্যন্ত আমাদের দেশে প্রচলিত ছিল রানার ব্যবস্থা, অর্থাৎ ডাকপিয়নের ব্যবস্থা ছিল। ডেটা কমিউনিকেশন, কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ, তারপরে হচ্ছে র্যাম হয়ে সেটা ডিস্কে বা ডিস্ক থেকে সেটা র্যামে যাচ্ছে, র্যাম থেকে সিপিইউতে যাচ্ছে। এভাবে আসলে এক দিক থেকে অপর দিকে এভাবে কমিউনিকেশন হচ্ছে। কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা একজনের ডেটা অন্যজনের কাছে বা সবার নিকট স্থানান্তরের প্রক্রিয়াই হলো ডেটা কমিউনিকেশন। আশা করি আমরা ডেটা কমিউনিকেশন কি তা এখন বলতে পারবো। ডেটা কমিউনিকেশনের প্রধান সত্য হচ্ছে কমিউনিকেশনে ডিভাইস ব্যবহৃত হতে হবে, অর্থাৎ ডেটা কমিউনিকেশন তখনই ঘটবে যখন কমিউনিকেশন বা যোগাযোগের জন্য উৎস বা প্রসেস করে, তৎপর তা সুনির্দিষ্ট উপায়ে ট্রান্সমিট করতে হবে। কমিউনিকেশন বা ডেটা কমিউনিকেশনের তুলনা, সুতরাং সব ডেটা কমিউনিকেশন, কিন্তু সব কমিউনিকেশন ডেটা কমিউনিকেশন নয়। এখানে কি কোনো ডেটা প্রসেস হচ্ছে? এখানে কি কোনো ডেটা প্রসেস হচ্ছে? কমিউনিকেশন হচ্ছে কিন্তু ডেটা কমিউনিকেশন হচ্ছে না প্রথম চিত্রে, কিন্তু দ্বিতীয় চিত্রে ডেটা কমিউনিকেশন হচ্ছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে। ডেটা কমিউনিকেশন বলতে মূলত বোঝায় বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক ডেটা স্থানান্তর করাকে। ডেটা কমিউনিকেশন হতে পারে মুখোমুখি বা ফেস টু ফেস, আবার দূরবর্তী বা ডিস্টেন্সে হতে পারে। আমাদের চিন্তা চেতনাকে প্রভাবিত করলে টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কার প্রভাবিত করলো আমাদের টেলিগ্রাফ পদ্ধতির আবিষ্কার। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে টেলিফোন লাইনের মাধ্যমে প্রদর্শন করেন কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি। ডেটা কমিউনিকেশন ডেটা প্রেরণের ক্ষেত্রে তথা সভ্যতার উন্নতিতে এক বিরাট প্রভাব ফেলেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1940 সালের ডক্টর জর্জ স্টিনবিচ প্রথম নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত বেল ল্যাবরেটরির ক্যালকুলেটরে ডেটা প্রেরণ করেন কম্পিউটার থেকে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে। ডেটা কমিউনিকেশনের উপাদান, ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান হলো 5টি। সেগুলোর প্রথমটি হচ্ছে উৎস, তারপরে হচ্ছে প্রেরক, তারপরে 3 নম্বর হচ্ছে কমিউনিকেশন মাধ্যম, তারপরে হচ্ছে গ্রাহক বা প্রাপক, এরপরে হচ্ছে গন্তব্য। আমরা এই 5টি উৎসের মাধ্যমে আমরা ডেটা কমিউনিকেশন করে থাকি। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, অর্থাৎ সোর্স, তারপরে হচ্ছে ট্রান্সমিটার, এরপরে হচ্ছে মিডিয়াম,
রিসিভার অ্যান্ড ডেস্টিনেশন। আমাদের এই 5টি প্রক্রিয়ার মাধ্যমে ডেটা কমিউনিকেশন হয়। দুটি হচ্ছে উৎস সিস্টেম, আর মাঝেরটি মাধ্যম, আর শেষেরগুলো হচ্ছে গন্তব্য সিস্টেম। অর্থাৎ এই মাধ্যমে হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, মাধ্যমটি হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। কম্পিউটার, মডেম, ট্রান্সমিটার, মডেম এন্ড সার্ভার। অর্থাৎ এগুলোর উৎস হচ্ছে কম্পিউটার থেকে মডেমের মাধ্যমে প্রেরণ করে ট্রান্সমিটারের সাহায্য নিয়ে আমরা প্রাপক মডেমে আবার আরেকটি মডেমে পাঠাচ্ছি, এবং সেই মডেম আবার আমাদেরকে সার্ভারে বা আরেকটি কম্পিউটারে সেই ডেটাগুলো দিচ্ছে। উৎস, যে ডিভাইস হতে ডেটা তৈরি হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, যেমন টেলিফোন ইত্যাদি। তারপরে মডেম, কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে যার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট হয় তাকে চ্যানেল বা মাধ্যম বলে, যেমন টুইস্টেড পেয়ার, কোয়াক্সিল, ফাইবার অপটিক্স, এগুলো কেবল বা তারের মাধ্যমেও আমরা ডেটা কমিউনিকেশন করতে পারি। এরপরে হচ্ছে রেডিও ওয়েভ, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, তারবিহীন মাধ্যম এগুলো। গ্রাহক বা প্রাপক, গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা, যেমন মডেম। গন্তব্য ডিভাইস গ্রাহক থেকে প্রাপক অরিজিনাল ডেটা গ্রহণ করে, যেমন সার্ভার, পার্সোনাল কম্পিউটার। বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারে অথবা কম্পিউটার হতে অন্য কোনো মাধ্যমে ডেটা বা তথ্য আদান প্রদান সম্ভব। টেলিফোন লাইনের মধ্য দিয়ে আদান প্রদান হয় অ্যানালগ সিগন্যাল, আর কম্পিউটার প্রসেসিং এর জন্য ডেটা রূপান্তর করা হয় ডিজিটাল সিগন্যাল। কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য পরিণত করা প্রয়োজন ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা প্রয়োজন। এবারে একটি চিত্রের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের সিস্টেম বুঝি। কম্পিউটার থেকে ডিজিটাল সিগন্যাল যাচ্ছে মডেম থেকে অ্যানালগ সিগন্যাল কোন একটি মাধ্যম হয়ে বা ট্রান্সমিটার হয়ে সেটা আবার মডেমে আসতেছে, মডেম থেকে আবার ডিজিটাল সিগন্যাল হয়ে সেটা যাচ্ছে ডিভাইসে বা কম্পিউটারে। এভাবে মূলত আমাদের ডেটা কমিউনিকেশন হয়ে থাকে। ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা। উৎস কম্পিউটার থেকে প্রেরিত ডিজিটাল ডেটাকে গ্রহণ করে অ্যানালগ ডেটায় পরিণত করে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করে এবং নেটওয়ার্কের মাধ্যম থেকে প্রাপ্ত অ্যানালগ ডেটা ডিজিটাল ডেটায় পরিণত করে প্রাপক কম্পিউটারে দেয়। ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় পরিণত করাকে বলে মডুলেশন, আর অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটায় পরিণত করাকে বলে ডিমডুলেশন। অর্থাৎ প্রথমটি হচ্ছে মডুলেট করে সেটাকে একটি আইপিতে পরিণত করে, সেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয় এবং সেটাকে আবার ডিমডুলেট করে আমাদের সিস্টেমে অর্থাৎ মানুষের ভাষায় সেটা পরিণত করা হয়। অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে এখানে মডুলেশন করে সেটাকে মানুষের ভাষাকে মেশিনের ভাষায় পরিণত করা হয়, আবার ডিমডুলেশন করে সেটাকে মেশিনের ভাষাকে মানুষের ভাষায় পরিণত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে তোমাদের জন্য এই পাঠে আমরা যা জেনেছি তার উপরে মূল্যায়ন। যার মধ্য দিয়ে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় তাকে কি বলে?
তাকে বলা হয় প্রেরক না, প্রাপক তাও না, গন্তব্য তাও না। হ্যাঁ, মাধ্যমই হচ্ছে ডেটা স্থানান্তর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে প্রক্রিয়া, অর্থাৎ যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয় তাই হচ্ছে মাধ্যম। আরো কিছু প্রশ্ন আমরা জেনে নিই। ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝো, এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। মডুলেশন এবং ডিমডুলেশন কি, তাও তোমরা বলতে পারবে। ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা বিশ্লেষণ করো, এটাও তোমরা বলতে পারবে। আশা করি তোমরা এই পাঠটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছ এবং এই বিষয়গুলোর উত্তর তোমাদের জানা আছে। এ পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা উল্লেখ করে একটি প্রতিবেদন তৈরি করো এবং তা সংরক্ষণ করো। অর্থাৎ তোমরা ডেটা কমিউনিকেশন মডেমের ভূমিকা উল্লেখ করে একটি অ্যাসাইনমেন্ট বা প্রতিবেদন তৈরি করবে এবং তা সংরক্ষণ করে রাখবে এবং পরবর্তীতে সেটা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পাঠ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে। সবার জন্য শুভকামনা রইল। Thanks for watching.